তো বন্ধুরা এই হচ্ছে মানে রেডি হয়ে গেছি, বাবানকে দিয়ে আসছিলাম পড়তে। তো আসার সময় ঠাকুরের জিনিসপত্র কিনে আনবো, তো সেই সবই বলছিলাম। একটু ফোনে মানে একটু কম শোনা যায়, এই কারণেই আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি। তো রেডি হয়ে গেছি একদম। আমার কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ। তো দেখো এই আগের দিন বেদি বানিয়ে আসতে হয় যে সূর্য দেবতার নামে। এই যে বেদিটা দেখতে পাচ্ছ, এই যে মন্দিরে, এখন আগে সবার বাড়িতে হতো, এখন মন্দিরেই হয় পুজোটা। এই যে আমাদের মা, এই যে বাবা অঙ্গরাজ করা রয়েছে, তো বাবার মন্দিরেও যাই, ভাবলাম সবাইকে দেখিয়ে দিই একবার। এই যে বাবাকেও প্রতিদিন অঙ্গরাজ করানো হয়, প্রতিদিনই সাজানো হয়। তো আমি যতটা পারি তুলে আনার চেষ্টা করি। তো তোমাদের আমি বলেছিলাম আমি একা একা কোথাও বেরাই না। তো শাশুড়ি মা, আমি আর বাবানের বাবা তিনজনে মিলে বেরিয়েছিলাম মানে কেনাকাটি করতে। তো এদিকে বাবানকে দিয়ে দিয়েছিলাম পড়তে আগে। এখানে কিন্তু কিছুটা পরিমাণে জিনিস আছে, নাক থেকে জল বেরোচ্ছে। তো বেশিরভাগটাই আমার নিচে রয়েছে, অনেক কিছু ধুনুচি, তারপরে প্রদীপ অনেক কিছু লাগে, অনেক কিছু। তো এই যে এনেছি এখানে শাড়ি, সায়া, ব্লাউজ, অনেক কিছু আছে। দেন কালকে যদি পরি তোমরা দেখতে পারবে, সব নতুন লাগে, সব নতুন। তো নিচে অনেক কিছু আছে কেনাকাটি। তো ঠাকুরের ওখানটা দেখেছো তোমরা, কালকে যখন পরবো দেখতেই পারবে। আর ওখানে গিয়ে এত কিছু ভিডিও করলে আর পুজো দিতে পারবো না, তো ঠাকুরের ওখানে মানে ভিডিও করতে পারবো না। রাত্রে যদি বাবান তুলে দেয় তাহলেই পারবো। চলো টাটা, তাও একবার দেখিয়ে দিই। তো সব নতুন জিনিসপত্র লাগে। শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাল রঙের নিয়েছি, এটা পুরো ডিপ লাল। এটা রাত্রে পরবো বলে তোমরা অবশ্যই দেখতে পারবে, আর ওইটা সকালের জন্য। তো সব কিছু নতুন নতুন লাগে, শাড়ি, সায়া, ব্লাউজ, আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের দেখানো যাবে না, তো ওইগুলো প্রাইভেট জিনিস, তো দেখালাম না। তো যাই হোক, অনেক কিছু ছিল, অনেক কিছু ব্লাউজ ম্যাচিং করা, মানে আমি নিয়েছি। আদার্স গামছা ঠামছা সব নতুন লাগে। তো প্রচণ্ড জাগ্রত দেবতা, তোমাদের আগেই বলেছি, আমি কিন্তু মানসিক করে পেয়েছি। তো এই তোমরা মনের কামনা ইচ্ছা যা কিছু এখান থেকেই বলতে পারো। আমি অবশ্যই সূর্য ঠাকুরকে তোমাদের এখান থেকেই দেখিয়ে দেবো, মানে এই ভিডিওটাই না, নেক্সট ভিডিওই পাবে সেটা, তাই আমি বলে দিলাম তোমাদের। তো এইদিকে দেখো, এই জিনিসটা দেখো। তো দাদাভাই একদম ক্যামেরার কাছে আসা পছন্দ করে না, তো লুকিয়ে লুকিয়ে আমি করছিলাম ক্যামেরাটা। তো দেখতেই পাচ্ছ দাদাভাই আমার জন্য মুড়ি মেখে দিচ্ছিল, মানে পুজোর আগের দিনে। এইদিকে দেখো, আমার ঠান্ডার ওষুধ খেতে হবে বলে আমার জন্য ওই গোটা সিদ্ধটা দিয়ে মুড়ি মেখে দিচ্ছিল, তো আমি লুকিয়ে লুকিয়ে চুরি করে তুলেছি। আমার বর স্পেশাল মেখে দিয়ে গেছে। সকালবেলার ওই যে তরকারিটা ছিল, মানে ওই দিদা যেই তরকারিটা পাঠিয়েছিল গোটা সিদ্ধ, ওইটা খেয়ে এই ওষুধ খাবো ঠান্ডার। আমার বর দিয়ে গেল, এই যে বিছানায় আমি বসে রয়েছি। রাত্রে খেয়েছিলাম আলু সিদ্ধ ভাত, আর হচ্ছে তখন ওইটা খেয়ে ওষুধ খেয়েছিলাম। তো 5 জন মিলে জোগাড় দিয়ে আসতে হয়, তো অনেক নিয়ম আছে। যতটুকুনি পেরেছি ক্যামেরায় তুলেছি, ক্যামেরাবন্দি করেছি। এই যে সন্ধ্যা, এই যে দেখো রাত্রে সবাই মিলে গিয়ে এখানে মন্দিরে গিয়ে জোগাড় দিয়ে আসতে হয়। আমি তোমাদের বলেছিলাম লাইটিংটা তুলে দেখাবো, সেটাও তুলে দেখিয়েছি। তো কাকিমাদের সাথে বেরিয়েছিলাম তাই দেখালাম। আমার চিটকে দেখো আমার সাথে সাথে ঘুরছে। আর একটা জিনিস দেখো, আমার ধুম জ্বর এসছে, দেখো আবার প্যারাসিটামল খেলাম। এই যে দেখো, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, হাত পা পুরো পুড়ে যাচ্ছে, প্যারাসিটামল খেলাম। তো যাই হোক, ভোরবেলা আবার স্নান করতে হয়। উঠেছি 5টার আগে, উঠে স্নান মানে ঘরের কাজকর্ম করে এদিকে গরম জল করে নিলাম। এতটা ঠান্ডা পড়েছে না, মানে আবার হুট করে ঠান্ডা পড়েছে। এই তো দেখো রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো টাটা আজকের মতো।